কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। তো আজকে আমরা খুবই সুন্দর একটি সত্য ঘটনার মাধ্যমে জানবো গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা কিভাবে আপনারা করবেন। এবং আপনারা অনেকেই অনেক পদ্ধতিভাবে জানেন বা অনেকেই জানেন যে গোপাল সোনার চোখ বেঁধে একদিন চালের ভিতরে ঢুকিয়ে রাখবেন, একদিন চিনির ভিতরে, একদিন সবজি, একদিন ফল, এরকম ভাবে 5 দিন ধরে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। অনেকেই এটি করেছেন বা অনেকে জানেন, কিন্তু আজকে এই সত্য ঘটনাটি শোনার পরে আপনারা চমকে যাবেন। ঠিক আছে, এই কলিকালে এরকম ঘটনা ঘটতে পারে, এটা শোনা মাত্রই আপনারা চমকে যাবেন। এবং এই ঘটনাটি শোনার পরে আপনারা কখনোই গোপাল সোনাকে 5 দিন ধরে ওরকম চোখ বেঁধে চালের ভিতর, চিনির ভিতরে কিন্তু ঢুকিয়ে রাখবেন না। ঠিক আছে, তো চলুন দেরি না করে এই সত্য ঘটনাটি শুরু করা যাক। তার আগে বলি, এই সত্য ঘটনাটি আমাকে শেয়ার করেছে মধ্যম গ্রাম থেকে দুর্গা দেবী। তিনি জানিয়েছেন তার জয়েন্ট ফ্যামিলি, তো তার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি এবং ননদ আছে। তো তিনি জানিয়েছেন গত 7 বছর 8 বছর হয়ে গিয়েছিল, তার কোনো সন্তান হচ্ছিল না। তো তিনি তার স্বামীকে একদিন বললেন যে আমার খুব ইচ্ছা, আমি একটি গোপাল সেবা নেব, তো তুমি কি বলতে চাইছো। ওনার স্বামী যেহেতু খুবই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন এবং খুবই সৎ ছিলেন, তিনি এক কথায় তাকে বললেন ঠিক আছে নাও, আমার কোনো অসুবিধা নেই। তো একদিন ওনার স্বামী বাড়ি ছিল, তো ওনার স্বামীকে নিয়ে এক গোপাল সোনা লাড্ডু গোপাল উনি কিনতে গিয়েছিলেন। তো যেহেতু ওনাদের বাড়ি থেকে বাজারটা 1/2 ঘন্টা মতো, একটি অটোতে বা রিক্সাতে বসলে 1/2 ঘন্টা মতো সময় লাগে। তো সেই দোকান থেকে সুন্দর এক দেখাতেই তাদের একটি সুন্দর লাড্ডু গোপাল সোনা পছন্দ হয়ে গিয়েছিল। তো যাওয়ার ফলে দোকানদারকে ফুল পেমেন্ট করলো। ওজন, যেহেতু গোপাল সোনা ওজন ধরে কিনে, অনেকটা ওজন হয়, তো সেই সূত্রে দোকানদার টাকা দিয়ে এবং সুন্দরভাবে কেনার পরে দোকানদার একটি সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে, মানে পলিথিন দিয়ে সুন্দরভাবে মুড়ে বেঁধে দিয়েছে। তো দেওয়া মাত্রই দুর্গা দেবীর কোলেতে দিয়েছে, তিনি হাত পেতে নিয়ে নিয়েছেন গোপাল সোনাকে প্যাকেট করার আগে কিন্তু দুর্গা দেবী সম্পূর্ণ সুস্থ ছিলেন, তার কিন্তু কোনো রকম শারীরিক সমস্যা ছিল না। যখন এরা প্যাকেট করে ওনার কোলে দিয়েছেন, উনি অটো ধরে যেহেতু বাড়ির দিকে রওনা দিয়েছেন, মনে খুবই খুশি, খুবই উৎসাহ নিয়ে যে আমি আজকে একটা গোপাল সোনা নিয়ে এসেছি, আমি এটাকে সেবা করব, নিজের সন্তানের মতো যত্ন করব। তো সেই সূত্রে উনি যখন গাড়িতে উঠে বসেছেন, সেই থেকে ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছে। উনি দম নিতে পারছেন না, প্রচুর পরিমাণে ওনার কষ্ট হচ্ছে। এতটা পরিমাণে কষ্ট হচ্ছে উনি গোপালটিকেও সামলে রাখতে পারলেন না, ওনার স্বামীর কোলে উনি দিয়ে দিলেন। দেওয়ার পরে ওনার স্বামী বলছে যে কি হয়েছে, তোমার এত কষ্ট হচ্ছে, কি হয়েছে, ডাক্তারখানায় যাবে। ওনার স্ত্রী বললো না না, আমার বাড়ি গেলে ঠিক হয়ে যাবে, আমি একটু জল খাবো বা বাড়িতে গিয়ে রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে, আমার কোনো প্রকার হয়তো গ্যাস ট্যাস কিছু একটা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, সেই কষ্ট যন্ত্রণা পেতে পেতে তিনি বাড়িতে গিয়েছিলেন। গিয়ে কোনো প্রকার ব্যাগ রেখেই কিন্তু উনি ওনার ঘরেতে গিয়ে শুয়ে পড়লেন। এবারে শুয়ে পড়ার পরে ওনার স্বামী সেই লাড্ডু গোপালটাকে ওনার বোনের হাতে দিয়ে দিলেন। ওনার বোনকে বললেন এই গোপাল সোনাটাকে তুমি ধরো, আমি তোমার বৌদির কি হয়েছে দেখছি। তো বলা মাত্রই ওনার বোন সেই গোপাল সোনাকে, তারও মনে খুবই উৎসাহ যে কি জিনিস এনেছে আমার দাদা, আমি একটু দেখবো। তার বোন সেই গোপাল সোনাটাকে তার হাতে দিতে সঙ্গে সঙ্গে প্যাকেটটিকে ছিঁড়ে গোপাল সোনাটাকে বের করেছে। অবাক করা ঘটনাটা এইটা যে যেই না প্যাকেট খুলে বের করেছে, তো তার বৌদি, এমনকি দুর্গা দেবীর সমস্ত শ্বাসকষ্ট কিন্তু কমে গিয়েছে, মানে কোনো আর দমের কষ্ট নেই, শ্বাসকষ্ট নেই, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তিনি ঘর থেকে ছুটে এসে বাইরে এসে সেই গোপাল সোনাটার দিকে তাকিয়ে দেখছে যে গোপাল সোনাটাকে যেই না প্যাকেট থেকে বের করেছে, ওনার শ্বাসকষ্ট পুরো বন্ধ হয়ে গেছে। অবাক করে দেয় এই সত্য ঘটনাটা, মনটাকে ছুঁয়ে যায়। তার কারণ উনি এতটাই অসুস্থ ছিলেন, কারোর সাথে কথা বলতে পারছিলেন না, এতটাই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু যেই না গোপাল সোনাটাকে প্যাকেট খুলে বের করেছেন ওনার ননদ, তার সাথে সাথে কিন্তু উনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এই সত্য ঘটনা থেকে আমরা একটুখানি বুঝতে পারলাম যে সামান্য যদি প্যাকেটে মুড়ে রেখেছে, 1/2 ঘন্টার মতো যদি গোপাল সোনাকে মুড়ে রেখেছে বলে যিনি কিনে নিয়ে এসেছেন দুর্গা দেবী, তার এত শ্বাসকষ্ট, এত দমের কষ্ট হচ্ছিলেন, তাহলে 5 দিন ধরে যদি আপনারা গোপাল সোনাকে চাল, চিনি, ফল, সবজির ভিতর যদি চোখ বেঁধে যদি ঢুকিয়ে রাখেন, তাহলে একবার ভাবুন তো যে সেই লাড্ডু গোপাল সোনার কতটা কষ্ট হতে পারে। তো এই সত্য ঘটনাটি দুর্গা দেবী আমার সাথে শেয়ার করেছে। তো আপনারা যদি আপনাদের জীবনে যদি এরকম লাড্ডু গোপাল কোনো লীলা করে থাকে, তো আপনারা যদি শেয়ার করতে চান, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। আশা করি এর পর থেকে আপনারা লাড্ডু গোপালের চোখ বেঁধে ওরকম ভাবে প্রাণ প্রতিষ্ঠা করার কথা ভাববেন না।
ঠিক আছে, কেননা আমি আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু চোখ বেঁধে করিনি, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা আমার গোপাল সোনাও সুন্দর একটি লীলা করে আমার জীবনে এসেছে। আমি এই লীলাটি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তো আমি কিনে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আরতি করে সুন্দর একটা নাম দিয়ে কিন্তু কোলে তুলে নিয়েছি, আমি কিন্তু এক্সট্রা করে প্রাণ প্রতিষ্ঠা করিনি। ঠিক, তো তিনি আরো একটি কথা জানিয়েছেন, খুবই খুশির কথা, তার একটি পুত্র সন্তানও হয়েছে এবং তিনি তার ফ্যামিলির সাথে, গোপাল সোনার সাথে এবং পুত্র সন্তানের সাথে খুবই সুখে শান্তিতে সংসার করছেন এবং তিনি খুবই ভালো আছেন। তো আমি কিন্তু এক্সট্রা ভাবে প্রাণ প্রতিষ্ঠা করিনি, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা যে করতেই হবে এমনটি কোনো কথা নেই। আবার যে আপনি যদি মনে করেন যে না প্রাণ প্রতিষ্ঠা ওরকম ভাবে না করলে হয়তো প্রাণ প্রতিষ্ঠা হবে না, এরকম মনে যদি আপনার কৌতূহল থেকে থাকে তো আপনারা করতে পারেন, ঠিক আছে, আপনার মন যা চাইবে আপনারা সেটা করতে পারেন। কিন্তু আমার মতে বলে, বা ওই যে দুর্গা দেবী উনি যে ঘটনাটি, সত্য ঘটনাটি শেয়ার করলো, এই ঘটনার মাধ্যমে বা আমার দিক থেকে আমি তো বলবো ওরকম ভাবে প্রাণ প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। গোপাল সোনা বাড়িতে নিয়ে আসার সাথে সাথেই তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।